সন্দীপ, সন্দীপ, বলছিলাম পাড়ার দোকান থেকে একটু আলু আর সয়াবিন এনে দিবি। মা, সবসময় তুমি আমাকে এত বিরক্ত করো কেন বলতে পারো? মানে কেন? তুই তো বাড়িতেই বসে আছিস, তাই বললাম তো। কেন বাবাকে বলতে পারছো না? বাবাও তো বসে আছে। কি গো, বলছিলাম বাজার থেকে একটু আলু আর সয়াবিন এনে দেবে। চাটা খেয়ে যাচ্ছে। মা, কিছু বলবি? তুমি তো জানো লকডাউন উঠে গেলে আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করতে চলেছি, তাই পাড়া সবার সাথে মেলামেশা করা আমার সাজে না। তোকে তো আমি আড্ডা মারতে বলিনি, বলেছি যে শুধু একটু আলু আর একটু সয়াবিন আনতে। এখন থেকে কোনো ছোটখাটো কাজের জন্য তুমি আমাকে বিরক্ত করবে না। টিভির খবরে শুনেছিলাম যাদের একটু বয়স হয়েছে তাদের একটু সাবধানে থাকে, বয়স্ক মানুষকেই নাকি করোনা ভাইরাস বেশি করে আক্রমণ করছে। তুমি খবর নিয়েই বসে থাকো আর বাবাকে শোকেস তুলে রেখে দাও। চাকরি পেতে পেতে তুই এরকম বলছিস, তাহলে পরে কি করবি? সেটা নিয়ে আমি পরে চিন্তা করব। পরে কেন, এখনই বলে দাও না, তাহলে অন্তত আমরা একটু ভাবনা চিন্তা করার সময়টা পাই। দেখো বাবা, এতদিনে তুমি কি করেছো? ওই ছবির ডিরেকশন দিয়েছো আর সিরিয়ালের পেছনে ছুটে বেরিয়েছো। কত টাকা ইনকাম করেছো? ঠিক বলেছ। কত টাকা ইনকাম করেছি, মানুষকে শুধু এন্টারটেনমেন্টই দিয়ে গেলাম। সন্দীপ, তুই ঘরে যা, তোর সঙ্গে আমি পরে কথা বলবো। ওকে বলতে দাও সারদা, সারাটা জীবন তো বাইরে বাইরেই কাটালাম। লকডাউনে ভেবেছিলাম সবাইকে নিয়ে বেশ ভালোই কাটবে, কিন্তু কি দিয়েছে তোমার ওই ইন্ডাস্ট্রি? এতদিন তো ঘরে বসে আছো, কেউ কোনো খোঁজখবর রেখেছে তোমার? না তোমাকে ইন্ডাস্ট্রি কোনো সাহায্য করেছে? সন্দীপ, তুই চুপ কর, এখান থেকে যা এখন, যা। সারাটা জীবন কি আমি কারোর জন্য কিছুই করিনি? চাকরি পেতেই ও কথার সংযোজন হারিয়েছে। জানি না ও পরে কি করবে। সারদা, সন্দীপকে একবার বিকেলে আমার সঙ্গে দেখা করতে বলো, ওর সঙ্গে কিছু কথা আছে, বুঝলে? বাবা, তুমি আমায় ডেকেছো? বসো। আমি জানি তুমি আমায় কেন ডেকেছো। এখন তুমি বলবে আমাকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে বড় করে তুলেছো তুমি, আমার পেছনে তোমার অনেক টাকা খরচ হয়ে গেছে, তাই তো? চুপ কর, আর একটা কথা তুই বলবি না। সারদা,
কত টাকা খরচ করেছো তুমি আমার পিছনে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ? তুমি আমাকে 1 বছর সময় দাও, আমি তোমার সব টাকা শোধ করে দেবো। ঋণ শোধ করবে? পারবে তো? বললাম তো, আমাকে 1 বছর সময় দাও, আমি তোমার সব টাকা শোধ করবো। সন্দীপ, তুমি যখন ঋণ শোধ করতেই চাও তাহলে শোনো, তুমি যখন জন্ম নিলে তখন আমাদের অবস্থা খুব খারাপ ছিল। খুব কষ্ট করে তোমার দুধের টাকা জোগাড় করেছি। আমরা দুজন কতদিন মুড়ি আর জল খেয়ে দিন কাটিয়েছি। যখন তোমার শৈশবকাল, তখন আমার উপার্জনটা খুব একটা খারাপ ছিল না। তোমার সমস্ত ইচ্ছাই আমি পূরণ করতাম। এসব কথা ওকে শুনে কি লাভ? যখন তুমি 12 ক্লাস পাস করলে তখন আমরা ঠিক করেছিলাম 10 দিনের জন্য কাশ্মীর বেড়াতে যাব। হঠাৎ করে তুমি বললে আমাকে একটা বাইক কিনে দাও। আমাদের আর কাশ্মীর যাওয়াটা হলো না। তুমি কি একটু চা খাবে? তারপর থেকে তোমার পড়াশোনার খরচ বাড়তে থাকলো। আমিও রাতে স্ক্রিপ্ট লিখি আর দিনের বেলা ডিরেকশনে কাজ করি। তোমাকে কোনোদিন আমরা সংসারের অভাব বুঝতে দিই। বাবা, ঋণ শোধ করবে বললে না, ফেরত দাও আমাকে, আমার সেই পুরনো দিনগুলো ফেরত দাও। ফেরত দাও আমাকে সেই আমার যৌবনকাল। তোমাকে আমি তোমার শেষ দিন পর্যন্ত সময় দিচ্ছি। তুমি চুপ করো, তোমার শরীর খারাপ হয়ে যাবে যে। আমার কিছু হবে না সারলা। তোমার হার্টের ওষুধ তো বন্ধ করে আর আনা হয়নি। তুমি চুপ করে যাও, চুপ করে যাও, শরীর খারাপ হয়ে যাবে যে তোমার। আমি জানি তুমি খুব বড় একটা চাকরি পেয়েছো, অনেক টাকা মাইনে পাবে। এখন থেকে তুমি অনেক বড় বড় লোকের সঙ্গে মেলামেশা করবে। তোর ভয় নেই সন্দীপ, আমরা তো পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। এই বাড়ি, এই জায়গা সব তোমার নামে করে দেওয়া আছে। লকডাউন মিটে গেলে আমরাও এই বাড়ি ছেড়ে চলে যাব। সারদা, চলো আমাকে একটা চা করে দেবে, চলো। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তোমাকে অনেক বাজে কথা বলেছি আমি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠ, ছেলের কষ্ট বাবা মারা বোঝে, কিন্তু বাবা মায়ের কষ্ট সন্তানরা বোঝে না রে। আমি অনেক ভুল করেছিলাম বাবা, আমি চাকরিটা পেয়ে নিজেকে অনেক বেশি বড় মনে করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। আমাকে তুমি ক্ষমা করো না, তুমি আমায় ক্ষমা করো। কোথায় আমরা রাগ করিনি বাবা, শুধু কষ্ট পেয়েছিলাম। অন্য কোনো বাবা হলে বলতো বাড়ি থেকে বেরিয়ে যা, কিন্তু তোর বাবা এই কথাটা বলেনি, কারণ তুই তো আমাদের সন্তান। আমার চোখ খুলে গেছে বাবা, আমি এটা বুঝতে পেরেছি বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। নমস্কার, অনেকদিন পর আবার আমরা একটা শ্যুট করার সুযোগ পেলাম স্ন্যাপ এন্টারটেনমেন্ট ভেঞ্চারের। আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর তোমাদের জন্য একটা সুখবর আছে, আমরা আরেকটি চ্যানেল ওপেন করেছি, ওখানে খুব মজার মজার ফানি কন্টেন্ট তোমরা দেখতে পাবে। চ্যানেলের নাম হচ্ছে বাপ অফ ফানস। সমস্ত কিছু যা আছে ওখানে হাসি, মানে খুবই ফানি। আর তোমরা অবশ্যই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, আর আমাদের স্ন্যাপ ভেঞ্চার এন্টারটেনমেন্টকেও সাবস্ক্রাইব করো, আর দুটো চ্যানেলকেই তোমরা ফলো করো, তোমরা এন্টারটেনমেন্ট হবেই। তোমরা এই চ্যানেলে যেমন ভালোবাসা দিয়েছো, আমরা আশা করবো তোমরা আমাদের নতুন চ্যানেলে
সেরকমই ভালোবাসা দেবে, আর আমরা যাতে ওই চ্যানেলেও এগিয়ে যেতে পারি সেইভাবে সাপোর্ট করবে। আর চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা একটু চেক করে নিও। আই বাটনও দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন, দেখে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার।